নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ঘূর্ণি ক্রমশ বাংলার দিকে বাঁক নিচ্ছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় তো ভয়ঙ্কর পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে কিন্তু ঘূর্ণিঝড়ের মন্থার আস্তে আস্তে শক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে এবং শেষমেশ গিয়ে এটি উপকূলে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার পরে এর আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়তে থাকবে এবং কখন কবে কোথায় আছড়ে পড়বে সেটা তো আপনাদেরকে এখন দেখাবো। এখন কি বলছে লেটেস্ট আবহাওয়ার আপডেট, বাংলার কোন কোন জেলায় কতটা প্রভাব পড়তে পারে, কত কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া থাকতে পারে, কতটা বৃষ্টি থাকতে পারে এবং কতদিন চলতে পারে, মৎস্যজীবী ভাইদের জন্য কী থাকছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন ছিল, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো দেখুন, আমরা সবার প্রথম চলে আসবো আজকের আপডেটে। এখন এই মুহূর্তে কী আছে, আমরা যখন এই আপডেটটি করছি, এই আপডেটটা আপাতত বলে দিই 10 দিন অবধি ভ্যালিড থাকবে। এখন আমরা যখন আজকে এই আপডেটটি তৈরি করছি, এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ঘূর্ণিঝড়ের যে অবস্থা সেটা কিন্তু আমরা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে সতর্কতা জারি হয়ে গেছে। এই সমস্ত জায়গার মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যেও কিন্তু সতর্কতা জারি হয়ে গেছে। দিগলিপুর, রানঘাট, পোর্ট ব্লেয়ার, কারণ এটা কিন্তু একটা খুব অ্যালার্ট, এটা কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। 110 কিলোমিটারের ওপরে এর গতি, 100 কিলোমিটার এর ওপরে এর বায়ুমোডের গতি রয়েছে। প্রচণ্ড ভয়ঙ্কর ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। গভীর রাত্রে যদি আজকে আমরা দেখি, গিয়ে আগামীকাল 26 তারিখে যদি প্রবেশ করি, তাতে 26 তারিখ রাত্রি 2টোর মধ্যে এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু 74 থেকে 74 কিলোমিটার থাকবে। বন্ধুরা, হয়তো আপনাদের আমার কথা শুনে কিছু ডিফারেন্স চেঞ্জ লাগছে, কারণ আমার মুখের মধ্যে একটু প্রবলেম হয়েছে, কেটে গেছে। তো যাই হোক, কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, আশা করি আপনারা ম্যানেজ করে নেবেন, কারণ আমাদের কাজ আগে, আপনাদেরকে জানানোটা আগে। আমার মুখে যাই হয়ে যাক না কেন, আমি আপনাদেরকে আমার সবথেকে বেশি মনে করি, কারণ আপনাদেরকে যদি আমি না জানাই, আপনারা কিন্তু পরবর্তীকালে অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি আমার কর্তব্য করতে গিয়ে কিন্তু কোনো সময় পিছপা হবে না, তাই আপনাদেরকে আমরা সবসময় জানিয়ে দিচ্ছি। দেখুন, যে মুহূর্তে এখন ঘূর্ণিঝড় হয়েছে, তো ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আগে ভাগে আপনাদেরকে জানানো আমাদের খুব কর্তব্য। তো এখানে রবিবার 26 তারিখ আমরা যদি দুপুরের পরিস্থিতিটা দেখি, দেখুন দুপুরের মধ্যে যে গতি বা শক্তি সেটা কিন্তু আরও বাড়বে। এবারে 76 থেকে 77 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এর গতি বা শক্তি, এবং আস্তে আস্তে করে এটি পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। শুধু এখানে নয় বন্ধুরা, দেখুন আরব সাগরেও কিন্তু আরেকটি নতুন সিস্টেম, এইটা ঘূর্ণিঝড় হবে কি না এটা নিয়ে কিন্তু এখন আমরা অবধি শিওর নই, তবে আমরা এটার উপরে ফোকাস রাখবো এরপর থেকে, যেহেতু এই সমস্ত সাইডে অনেক দর্শক ভাইরা আমাদের আপডেট দেখে, তো তাদের উদ্দেশ্য আমরা দেব। এখন আমরা মেন আছি আমাদের এখতিয়ারের মধ্যে। 26 তারিখের মোটামুটি সন্ধে বিকেলের মধ্যে যদি আমরা দেখি, তাতে সন্ধে বিকেলের মধ্যে আমরা এর যে শক্তি সেটা সেম কন্ডিশন কি দেখতে পাবো। হ্যাঁ, এবারে কিন্তু বেড়েছে 89, প্রায় 79, ধরুন আমরা 80 সর্বোচ্চ ধরি, অর্থাৎ 80 কিলোমিটার 3 কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়ে গেল। এরপরে আমরা সরাসরি দেখবো 27 তারিখ, অর্থাৎ সোমবারে। 27 তারিখে রাত্রের দিকে, অর্থাৎ ভোর রাত্রের দিকে একটু কমজোরি হলো, মোটামুটি রাত্রি 1-2 নাগাদ একটু কমজোরি হলো। ভোরবেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়ানোর প্রক্রিয়া আবার চালু হবে। ভোরবেলা 5টার সময় যে সর্বোচ্চ গতি থাকবে সেটা 92 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 93 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। একবার যদি আমরা বায়ুমোড দেখি, বায়ুমোড বলছে 67, মানে 27 তারিখ ভোর 5টার মধ্যে এটি ঘূর্ণিঝড় মন্থার রূপে পরিবর্তন হয়ে যাবে ডিপ ডিপ্রেশন থেকে, অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে। মানে বুঝে নিন, দেখুন ঘূর্ণিঝড় কিন্তু 27 তারিখের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, হাতে মাত্র আর 48 ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরে আমরা সরাসরি আরেকটু এগাবো, আবারও বায়ুর ঝড়টা মোডে যাব, গিয়ে আবারও আমরা এটাকে প্লে করলে আমরা দেখতে পাচ্ছি যে সোমবারের 27 তারিখের মধ্যে এটা কিন্তু আরও একটু করে শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে গতি কত উঠছে,
93 কিলোমিটার এমনই থাকছে, এখানেও 80, 90, 92, 93 থাকছে। তো আমরা একটু এগিয়ে যাবো। দেখুন 27 তারিখের মধ্যে কিন্তু এটা উপকূল ছুঁয়ে যাবে গিয়ে, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর উপকূল ছুঁয়ে নেবে। আর আমাদের বাংলার দিকেও এর একটুখানি কিছু হলেও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা থাকবে এই সমস্ত জায়গায়। তারপরে আমরা একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে এর গতি 94, 97 অবধি চলে এসছে। দেখুন 97 অবধি আমরা দেখতে পাচ্ছি চলে এসছে, অর্থাৎ শক্তিশালী হয়ে উঠেছে 94, 95, 97 মধ্যে। তো আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে এর যে গতি বা শক্তি আরও কি বাড়বে। দেখুন আমরা 94, 95 দেখতে পাচ্ছি, কোথাও কোথাও 93 এমন দেখতে পাচ্ছি। যাই হোক, ওর মধ্যে হোল্ড করছে। আর আস্তে আস্তে আমাদের বাংলার দিকেও এর যে কিছুটা অংশ সেটা কিন্তু পৌঁছাচ্ছে। এবং এদিকে ভুবনেশ্বর, পুরী, ব্রহ্মপুর, তারপর হচ্ছে শ্রীকাকুলাম, তারপর হচ্ছে বিশাখাপত্তনম, কাকিনাড়া, এদিকগুলিতে আমরা এর যথেষ্ট প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। তো আর এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা 27 তারিখে যদি পরিস্থিতি দেখি, সেই সময় যে শক্তি কত আছে 98, দেখুন 99, 100 কিলোমিটার কিন্তু বায়ুর ঝাপটা মোড়ে উঠে গেছে গিয়ে, প্রায় 98 পৌঁছে গেছে, মানে হয়তো কোথাও কোথাও 100ও থাকবে। আমরা সর্বোচ্চ 100ই ধরলাম। তো এই হচ্ছে পরিস্থিতি 27 তারিখ রাত্রে। তো আমরা একটু এগিয়ে যাবো। এগিয়ে গেলে দেখুন আবার আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারের যে শক্তি সেটা বেড়ে গেল। দেখুন 109 কিলোমিটার, 110 কিলোমিটার উঠে গেছে যে গতি সেটা। কবে? 28 তারিখ ভোর রাত্রি, অর্থাৎ রাত্রি 12টার পরেই, 27 তারিখ গিয়ে রাত্রি 12টার পর 28 তারিখে প্রবেশ করতে না করতে এটি 100 কিলোমিটার উপরে গতি অ্যাচিভ করে নেবে। এরপর 28 তারিখে যদি আমরা একটু এগিয়ে যাই, একটার সময় যে সর্বোচ্চ গতি সেটা ওই 103-4 থাকছে। এবং এটা আস্তে আস্তে করে একটু এগোতে মোটামুটি ওই ধরুন মঙ্গলবারের মধ্যেই এটি ওই 110 কিলোমিটারটা অ্যাচিভ করবে। আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি এই অবস্থানটাতে 110 কিলোমিটার ছিল। তো 28 তারিখের মধ্যে এটি গিয়ে আছড়ে পড়ছে। দুপুরবেলা গিয়ে এটি ল্যান্ডফল প্রক্রিয়া চালু হচ্ছে কাকিনাড়ার ওপরে, বিশাখাপত্তনমের ওপরে। এবং এর প্রভাব আমরা আমাদের বাংলার উপকূলে, কলকাতার ওপরেও, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকগুলিতে যথেষ্ট দেখতে পাচ্ছি। এবং এটা আছড়ে পড়ার পরে বিশাখাপত্তনমের ওপর থেকে আস্তে আস্তে করে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে। যার কারণে অন্ধ্র এবং ওড়িশা এই দুটো সাইডেই কিন্তু এর ভয়াবহ প্রভাব পড়বে। 29 তারিখের থেকে আস্তে আস্তে করে আমরা যদি 29 তারিখ থেকে আমরা 30 তারিখের দিকে যদি যাই, দেখুন 30 তারিখ নাগাদ এটা দমকা ঝড়ো হাওয়া নিয়ে এগোচ্ছে এবং আমাদের বাংলার ওপরে এগোচ্ছে। 31 তারিখেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে দমকা ঝড়ো হাওয়ার বেগ হালকা। তবে ঝড়ো হাওয়া যেটা আছে বন্ধুরা আমাদের বাংলার ওপরে খুব যে একটা আছে এমনটি নয়, দমকা ঝড়ো হাওয়া বইবে, স্মুথলিভাবে বইবে। এরপরে কিন্তু আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, আবারও কিন্তু নতুন আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর আন্দামান সাগরে। তবে এটাতেও বৃষ্টি আছে, যেটা আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডেই দেখাবো। জানি না এটাতে পরবর্তীকালে কী হবে, এটা কি মায়ানমারে গিয়ে আছড়ে পড়বে কিনা, তো এটার উপরেও আমরা চোখ রাখবো। এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে কবে থেকে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখুন আস্তে আস্তে করে এটি এগোচ্ছে। এবং এগোতে 26 তারিখ থেকে আমরা যদি 27 তারিখে যাই, 27 তারিখে এটি অন্ধ্র উপকূল ছুটছে বজ্রবিদ্যুৎ মোডে, অর্থাৎ বৃষ্টি আরম্ভ হচ্ছে। এবং 27 তারিখ দুপুরের মধ্যে বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে বৃষ্টির পরিমাণ। মিলিমিটার থাকছে, কত বৃষ্টি এগোচ্ছে 50, 60, 70, কোথাও কোথাও 100 কাছাকাছি বৃষ্টি, মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি নিয়ে এগোচ্ছে। এতটাই বিধ্বংসী ঘূর্ণিঝড়ে এটি পরিণত হয়ে গেছে। 70, 80 এমন মিলিমিটার বৃষ্টি নিয়ে এগোচ্ছে। তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন এটা আস্তে আস্তে করে 28 তারিখে যখন আছড়ে পড়ছে, 28 তারিখ থেকেই কিন্তু ওড়িশাতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই সঙ্গে সঙ্গে আমাদের ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন, দীঘা, কন্টাই, বেলদা, মোহনপুর, কেশিয়ারি, দাঁতন, গোপীবল্লভপুর এদিকগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বালাসোর, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, কাকিনাড়া, বিজয়ওয়াড়া, নাল্লোর এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর এদিকে এই ঘূর্ণাবর্তের দাপটে আবারও গুজরাটে, মুম্বাইয়ে, নাসিক এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে গোয়ালিয়র হয়ে বৃষ্টিটা আমাদের উত্তরপ্রদেশ অবধি পৌঁছাবে। তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে সকাল থেকে আমরা যদি রাত্রেবেলার কন্ডিশনটা দেখি, তো দুপুরবেলার কন্ডিশন দেখি, তো দুপুর 12টার সময় দেখুন বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, তমলুক, কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে কলকাতা, পানিহাটি, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, আরামবাগ, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখরা, স্বরূপনগর, চাকদা, রানাঘাট, মেমারি, মন্তেশ্বর, কৃষ্ণনগর এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে কতুলপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বলরামপুর, আসানসোল, দুর্গাপুরেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এদিকেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা 28 তারিখে দেখতে পাচ্ছি। হঠাৎ করে বৃষ্টি বাড়বে দুপুর 1টা নাগাদ। 1টার সময় এদিকে বীরভূমে, চিত্তরঞ্জন, আসানসোলে বৃষ্টি বাড়বে, দুর্গাপুরে বৃষ্টি বাড়বে, রঘুনাথপুর, হুড়া, কৃষ্ণনগর, আরামবাগ, বর্ধমান হয়ে নদিয়া, শান্তিপুর, নবদ্বীপ, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হাওড়া এবং উপকূলে তো খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, কলকাতার ওপরেও উত্তর চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে কিন্তু বাংলাদেশেও কিন্তু অত্যন্ত পরিমাণে বৃষ্টি রয়েছে। এরপর আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গেলে দেখুন রাত্রবেলা গাড়ি দেখছি আমরা বৃষ্টি চলবে, কন্টিনিউয়াসলি বৃষ্টি চলবে, অবিরাম বৃষ্টি চলবে। কোনো দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বোলপুর এই সমস্ত জেলাগুলিতে এবং এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি হবে। নদীয়াতেও ভারী বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, বারুইপুর সমেত ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া এদিকগুলো বৃষ্টি হয়েছে। এদিকে উপকূলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দীঘা, কন্টাই, মন্দারমণি, কাথি, মোহনপুর, 7 মাইল, এগরা, হলদিয়া, সুন্দরবন, বারুইপুর, ডায়মন্ড হারবার এদিকগুলিতে। তারই সঙ্গে এদিকে ঢাকা, ফরিদপুর, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সেনবাগ, ফিরোজগঞ্জ এদিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর একটু এগিয়ে গেলে রাত্রবেলা একটুখানি কমলেও মানে পুরোপুরি কমে যাবে না, একটুখানি কমবে। তারপর আবার 29 তারিখ থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে এবং ভোরবেলা থেকে আবারও সেই ব্যাপক হারে বৃষ্টি হবে। দুর্গাপুর হয়ে গোসকারা, চিত্তরঞ্জন, সোনামুখী, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পান্ডুয়া হয়ে নদিয়া, শান্তিপুর, চাকদা হয়ে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বীরভূম, জঙ্গিপুর এদিকগুলিতে, বহরমপুর দিকটাতে একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালদর, কোলাঘাট হয়ে দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, বারুইপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, মেহেরপুর, মাঠবেড়িয়া এদিকগুলিতে সময় ময়মনসিংহ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সিলেট এদিকগুলিতে ব্যাপক প্রভাব পড়বে। এছাড়াও শিলিগুড়ি সাইডেও কিন্তু বেশ ভয়ঙ্কর এর প্রভাব হয়ে উঠবে। দেখুন 29 তারিখে প্রচণ্ড শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের দাপট। 30 তারিখে তো আরও ভয়াবহ হয়ে উঠবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এখানে উত্তরবঙ্গেরও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুরে, কোকরাঝাড়, অভয়পুরী এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রংপুর, দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, নলহাটি হয়ে বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর এবং ঢাকা, মেহেরপুর, কালাই, বরিশাল, চিটাগং এদিকগুলিতেও প্রচণ্ড পরিমাণে আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি। 30 তারিখও ভয়াবহ হয়ে উঠেছে। দেখুন ভয়াবহ কিন্তু বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। তার সঙ্গে 30 চলবে, 31ও চলবে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি। দেখুন 31-এ কিন্তু বিধ্বংসী বৃষ্টি রয়েছে, প্রচণ্ড বৃষ্টি কাঁপিয়ে দেবে যা পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকগুলিতে 31 তারিখে। তো টানা তো এমনিতেও বৃষ্টি চলবে, তার মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে রাজশাহী, মেহেরপুর এদিকগুলিতে ভয়াবহ প্রভাব। উত্তরবঙ্গে কিন্তু ধসের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়, আগে থেকে আপনাদেরকে সাবধান করে দিলাম। এবং 1 তারিখ অবধি এর প্রভাব থাকবে, তারপর আস্তে আস্তে করে প্রভাবটা কমতে পারে। দেখুন আস্তে আস্তে করে তারপরে আবার নতুন একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন কী হয়, পরবর্তীকালে বৃষ্টি হয় কিনা এর প্রভাবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যা এখানে অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।